আজকে দুপুরের জন্য দুইটা মজার মজার রান্না করেছিলাম। লতি চিংড়ি করেছি আর করেছি পুঁই শাকের ফল দিয়ে চিংড়ি মাছের ভাজা। যেহেতু আমার খুবই পছন্দের, তাই মনে হলো আপনাদেরও ভালো লাগবে, আর সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে করব লতি চিংড়িটা। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি হালকা লালচে করে। এরপর এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, লবণও দিয়ে দিলাম হাফ চা চামচ, বাটা রসুন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। লতির তরকারিতে একটু বাটা রসুনটা বাড়িয়ে দিতে হয়। এই মশলাগুলোকে কয়েক মিনিট একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। লতির পরিমাণটা কম, সেজন্য চিংড়ি মাছের পরিমাণটাও কমিয়ে নিয়েছি। লতি কাটতে অনেক বেশি ঝামেলা লাগে আমার কাছে। চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি লতিগুলো এখানে দিয়ে দিব। যতটা লতি নিছিলাম রান্না করার জন্য, সেখান থেকে অর্ধেকটা লতি আমি রেখেই দিছি, কাটতে পারি না বলে, আর অর্ধেকটা কোনো রকমের কেটে নিছি। আপনাদের কাছে যদি লতি কাটার কোনো সহজ টিপস থাকে অবশ্যই শেয়ার করবেন। এরপর অনেকটা সময় ধরে লতি আর চিংড়িটাকে এইভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একবার ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এর চেয়ে বেশি কিন্তু পানি এখানে দেওয়া যাবে না। লতিটা বেশি সিদ্ধ হয়ে গেলে আমার কাছে খেতে মজা লাগে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লতিটাও সিদ্ধ হয়ে যাবে আর এই পানিটাও টেনে আসবে। লতিতে আমি একটু ঝোল রাখবো, চাইলে একদম শুকিয়ে নেওয়া যায়, সেটাও কিন্তু অনেক মজা লাগে। তবে আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। চাইলে রান্না শেষে একটু ধনিয়াপাতা কুচি দেওয়া যায়, তবে আমি লতির তরকারিতে ধনিয়াপাতা পছন্দ করি না। এরই মধ্যে কিন্তু আমি মজাদার একটা ফুলকপির তরকারি রান্না করেছিলাম। সময় সুযোগের অভাবে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন করব আমার সবচেয়ে পছন্দের রান্নাটা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুঁই শাকের ফল। আমি তো পুঁই শাকের ফলই বলি, এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। পুঁই শাকের এই ফলগুলো যখনই আমার সামনে পড়বে আমার তো কিনতেই হবে। এগুলো খাইতে আমার কাছে কি যে মজা লাগে, আর রান্না করতে তো আরো মজা লাগে, কারণ রান্নাটা অনেক বেশি সহজ। তো যাই হোক, এখানে আমি অনেকগুলা পুঁই শাকের ফল নিয়ে নিয়েছি। সবগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি না, মাঝখান থেকে 2 ভাগ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ বাটা রসুন। এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব অনেকগুলো ছোট চিংড়ি, দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। চিংড়ি মাছগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি পুঁই শাকের ফলগুলো এখানে দিয়ে দিব। ব্যাস, এখন আর কিছুই দিতে হবে না, শুধু অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু একটা আলু কুচি করেও এখানে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে আজকে আর আমি কোনো আলু দিই নাই। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু পর পর কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। খুব বেশি একটু সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে এগুলো সিদ্ধ হতে। একটা ডাটা চেক করে নিলে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা ডান। গরম গরম ভাতের সঙ্গে পুঁই শাকের এই ফল ভাজিটা খাইতে কি যে মজা হয়। যারা এটা খাইতে পছন্দ করে তারা এটা দেখার সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার জন্য মনটা একদম আনচান আনচান করতে থাকবে। এই তো দুপুরের লাঞ্চের জন্য 2-3টা সিম্পল রান্না কিন্তু আমার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাই।